আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। গ্রাফিক বয়েজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সালাম ও শুভেচ্ছা। আজকে আমি একটা টি-শার্ট ডিজাইন দেখাবো। সেটা হচ্ছে ডাইনোসরাস নিয়ে। তো এর জন্য আমি যে কোয়ার্টার লিখছি জাস্ট এ বয় হু লাভস ডাইনোসরাস। স্ক্রিনটা আমি একটু বড় করে নিলাম। তো এই লেখাটা লেখার পরে আমি এটাকে এখানে রাখলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিয়ে আমি রুলার টেনে নিলাম। রুলার অবশ্যই এই যে এখানে সংখ্যাগুলো লেখা আছে, সংখ্যার উপরে রেখে টানবেন, তাহলে রুলারটা আপনার টানলে রুলারটা থাকবে। তো একটা রুলার টানলাম, আবার আরেকটা রুলার, মানে রুলারটা টানতে সহজ হবে, আরেকটা টানলাম। টানার পরে আমি রুলার দুইটা অবশ্যই কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। দেওয়ার পরে আমি এই লেখাটা এখানে রাখলাম। একটা ইমেজ আনবো গুগল থেকে, এই ডাইনোসরাস আর একটু রিসার্চ করে আনবেন, এগুলোও আনতে পারেন, এগুলা সুন্দর আছে সবগুলো ইমেজ। আমি ধরেন এই ইমেজটাকে নিলাম, কপি ইমেজ, একটু রিসার্চ করে আনবেন, সুন্দর ইমেজ আসবে। কন্ট্রোল-V দিলাম, পেস্ট হলো। আনার পরে এটাকে আমি ইমেজ ট্রেস করব। তো ইমেজ ট্রেস করতে হলে যদি ফুল আমি এটার কালারই রাখতে চাই, তখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে লো ফিডেলিটি ফটোতে যে আমি ইমেজ ট্রেস করে নেব এটাকে। লো ফিডেলিটি ফটোতে ইমেজ ট্রেস অপশন যদি এখানে না পান, আমার বেসিক টি-শার্ট ডিজাইনটা ভালো করে দেখবেন, উইন্ডোজের মধ্যে এটা পাবেন। এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলাম, করার পরে এগুলোকে আমি ডিলিট দিয়ে দিই। এই যে এইভাবে আমি ক্লিয়ার করে নিলাম। এই যে সাইডগুলোতে দেখলে দেখবেন ক্লিয়ার হয়েছে কিনা ইমেজটা। আচ্ছা, তারপরে ইমেজটা ক্লিয়ার হয়েছে কিনা জানার জন্য এখানে আপনি একটা নিচে কন্ট্রোল-Shift-3rd ব্রেকেটগুলো ধরে আপনি একটা ব্ল্যাক এই যে এরকম দিলেই বুঝবেন যে ইমেজটা আসলে ক্লিয়ার হয়েছে কিনা। তো ইমেজটাকে ক্লিয়ার করলাম, করার পরে আমরা এটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমি এই টি-শার্টে এটা তো বসাবো। তো আমি ইমেজটা আসলে কোথায় বসাবো, এটাকে আমি এভাবে ধরেন বসিয়ে নিলাম। তারপর আমি লেখাটাকে কি করব, ফাইলে যেয়ে স্ক্রিপ্টে যেয়ে, ও সরি, আমার স্ক্রিপ্টটা এটা আমি আসলে ইনস্টল দিয়েছিলাম, এই জন্য স্ক্রিপ্টটা ইয়ে হয়ে গেছে। কন্ট্রোল-X দিয়েও কাট করে নিতে পারেন, আবার কন্ট্রোল, মানে এখানে স্ক্রিপ্ট একটা অপশন আছে, অটো লেখাটা ভেঙে যেত, এখন আর কি আমার কষ্ট করতে হবে। তো কন্ট্রোল-X দিয়ে আমি কাট করলাম। যাদের স্ক্রিপ্ট নাই তাদের কষ্ট করতে হয়, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, X দিয়ে কাট করলাম, কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, তো এগুলোকে আমি এখানে রাখার পরে এবার হচ্ছে আমি ফন্ট দিব কোনগুলা, অনেক ধরনের ফন্টে দেওয়া যায়। তো আমি এখানে যে ফন্টটা এখন দিব এখান থেকে আপনার, এগুলো আমি একটু কিছুটা ফন্ট দিব। এগুলাকে বলা হয় হচ্ছে আপনার গ্রোভি ফন্ট। আমি বিভিন্ন সাইট থেকে এগুলো কালেক্ট করছি। আপনারা যদি কালেক্ট করতে না পারেন আমাকে জানাবেন, আমি আপনাদেরকে ফন্ট দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে যে আমার গ্রুপে থাকুন, পেজে থাকুন। যদি গ্রুপে এবং পেজে থাকেন তাহলে আমি এই ধরনের ফন্টগুলো আপনাদেরকে দিতে সহায়তা করব। এই যে যেমন আমি এটাকে জাস্ট এ বয়, এই যে এরকম আমার অনেক ফন্ট আছে, যেমন এটা হচ্ছে স্যান্ডক্যাট, আবার হচ্ছে এই যে নেম চ্যাট, এই যে দান্তে, এই যে ফন্টগুলা, এই সুন্দর সুন্দর ফন্টগুলো যদি পেতে চান আমার অবশ্যই গ্রাফিক বয়েজ পেজটি ফলো দিবেন, আর হচ্ছে যে আমার সাথে কানেক্ট করবেন, ঠিক আছে? আর অবশ্যই কমেন্ট করবেন। এই যে আমি জাস্ট এ বয় লেখাটাকে এখানে এভাবে সেটিং করলাম। আচ্ছা, যাই হোক। তারপর হচ্ছে আমি হু লাভসটাকে একটু বাঁকাচাকা করে নিলাম। হুটাকে ধরেন আমি এই বরাবর দিব, লাভসটাকে আমি এখানেই রাখলাম, এই অপশনে। আবার আমি ডাইনোসরাসটাকে কি করলাম, জাস্ট এ বয়ের এই ফন্টটা দিলাম, এটার নাম হচ্ছে স্যান্ডক্যাট ফন্ট। তো আমি এই ফন্টগুলোকে এখন আমি কি করব,
ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, বা একসাথে আমি এক্সপান্ডও করতে পারি, যে কোনো একটা করতে পারেন, ক্রিয়েট আউটলাইন বা এক্সপান্ড করে দিলেন। তো আমি এটাকে এক্সপান্ড করে দিলাম, দিয়ে আমি এই হুটা লাভসটাকে এখানে কন্ট্রোল অল্টার ধরে বড় করে সেটিং করলাম, হুটা এখানে রইলো। তো এই হুয়ের এই জায়গাটা আমরা একটু ডিজাইন করে দিতে পারি। তো এই জন্য যেটা করতে পারি, এরকম একটা শেপ ড্র করতে পারি। করার পর আমরা ইফেক্টে যাব, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাব, আমরা একটু জিগজ্যাগে যাব। এই যে জিগজ্যাগে গেলে হচ্ছে আমি যদি এটার সাইজ বাড়িয়ে প্রিভিউতে চেকমার্ক দিয়ে নেই, বাড়িয়ে দিই, কমিয়ে দিই, তাহলে এটা জিগজ্যাগ হবে। আমি জিগজ্যাগ এখানে এই যে সাইজ রাখলাম 10, আর অপশন দিলাম এটা স্মুথ হবে, ওকে দিলাম। দেখেন এই জিনিসটা এরকম হয়ে গেছে আর কি। তো এটাকে কিন্তু এক্সপান্ড করতে হয়, আমি এক্সপান্ড করে নিলাম। করার পরে এটা আমি হচ্ছে এই হুয়ের নিচ বরাবর এইভাবে ধরেন সেটিং করব, একটু তারা বাঁকা করে এভাবে সেটিং করলাম। করার পরে এটা একটা কালার চেঞ্জ করে দেখি কেমন হয়, যেন একটা পেন্ট মানে বুঝার জন্য আর কি। তো এটা চলে যাবে, আর একটু বড় করি, এটা চলে যাবে হুয়ের নিচে। তো নিচে নেওয়ার জন্য কল টু শিফট ধরবেন আর ব্রেকেটগুলো ধরে নিচে নিয়ে যাবেন। যারা এগুলো বুঝতেছেন না তারা আমার কাইন্ডলি বেসিক টি শার্ট ডিজাইন কোর্সটা ভালো করে দেখে আসবেন। তারপর আমরা এটাকে এভাবে বাঁকা করব। তারপর হচ্ছে আমরা এটাকে এটা থেকে বাদ দিয়ে দেবো। তো এই বাদ দেওয়ার জন্য কি করতে হবে, আমাদের পাথফাইন্ডারে যেতে হবে। এই যে পাথফাইন্ডার হচ্ছে এই যে এখানে, আপনারা এখানে না পেলে উইন্ডো থেকে পাথফাইন্ডার পাবেন। পাথফাইন্ডার একটা অপশন আছে মাইনাস ফ্রন্ট, এই যে আমি মাইনাস ফ্রন্ট করে দিলাম, এটা এভাবে কেটে যাবে। আচ্ছা কেটে গেল, জাস্ট এ গার্ল হু লাভস এটা রইলো। এখন হচ্ছে যে আমরা এই ফন্টগুলোকে ডিজাইন করব আর কি। তো ডিজাইন করার আগে আমি এটাকে অল্টার শিফট ধরে কিবোর্ড থেকে চাপাইয়া এটার সাথে সুন্দর করে নেই। আচ্ছা চাপিয়ে নিলাম। এবার হচ্ছে আমি যদি এটাতে কয়েকটা কালার দিতে চাই তাহলে কি করতে পারি, ধরেন হচ্ছে যে ডাইনোসরসটাতে কয়েকটা কালার, তো তো আমি একটা কালার অন্তত এই যে নিচের এটা নিলাম, এই কমলাটা। তো আমি চাইলাম যে এটার মধ্যে কমলার পাশাপাশি হলুদ সবুজ সবগুলোই থাকুক। তো আমি এই জন্য এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি করলাম। এই যে দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এটাকে কপি করলাম। করার পরে আমি নিচেরটা ঠিকই থাকবে, উপরেরটাকে আমি কি করলাম, কিছু অংশ কি করলাম, মুছে দিলাম। তো এই মুছার জন্য এই যে টুলসটা দিয়ে কন্ট্রোল জেড, এই হচ্ছে আমি এই যে টুলসটা দিয়ে এই অংশটাকে আমি মুছে দিলাম। এটাকে বড় করা যায় কন্ট্রোল জেড, আমি আবার দেখাচ্ছি। এটাকে বড় করা যায় হচ্ছে কিবোর্ড থেকে আপনি যদি ইয়ে করেন, কি জানি বলে, কিবোর্ড থেকে যদি ওই যে ইয়েগুলো আছে না, ব্রাকেটগুলাতে ক্লিক করেন। এই যে আমি এটাকে একটু মুছলাম, মুছে এটাকে আমি এভাবে 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 ঢেউ 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 দিয়ে কেটে নিলাম উপরেরটাকে। এই যে দেখেন উপরেরটাকে আমি কেটে নিছি। এখন উপরেরটাকে যদি আমি একটু গ্রিন দিয়ে দিই, এই যে দেখেন, বা এই গ্রিনটা দিলাম। গ্রিনটা আমি দুইটাই দিতে পারি এখানে ইচ্ছা করলে। যেমন আমি এটাকে যদি আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে এইটা 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 এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমি যদি এটাকে ধরুন গাঢ় কালারটা দিয়ে দিই, এই যে এরকম আর কি একটা শেড হয়ে গেল লেখাটা। আমি এভাবে এটা শেপ করতে পারি। তো সেম ভাবে আমরা ডাইনোসরস লেখাটাকেও করব। এর জন্য আমরা আগেই কি করলাম, এই যে এই কালারটা দিয়ে নিলাম, তারপর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। তারপর হচ্ছে আমরা ইরেজার টুলটাকে দিয়ে এটাকে এইভাবে এভাবে ইরেজ করে নিলাম। ইরেজ করার পরে আমরা এটাকে আগে একটা কালার দিই, হালকাটা দিলাম আগে, ওকে। তারপর হচ্ছে এটাকে আমরা আনগ্রুপ করলাম, করে এই অর্ধেকটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, করে এটাকে গাঢ় কালারটা দিয়ে দিলাম। তো এভাবে আমরা ফন্টটাকে কাস্টমাইজ করে একটা ডিজাইন করলাম এখানে। আর এইটাকে আমরা গাঢ় কালার এটা রাখতে পারি বা হালকাটা রাখতে পারি, যেটা বেটার মনে হয়। আর রাখলাম, লাস্টটাকে আমরা গাঢ়টা দিয়ে দিলাম, ওকে। এই হচ্ছে যে এতটুক দিলাম। দেওয়ার পরেও আমরা দেখলাম যে এই টি শার্ট ডিজাইনটার অনেক অংশ ফাঁকা আছে। তো এগুলোর জন্য আমরা কি করতে পারি,
আমরা যদি ইয়ে থেকে কিছু লাভ নিয়ে আসি, কি জানি বলে, গুগল থেকে, আমরা গুগলে গেলাম, যাওয়ার পরে এখানে লিখলাম লাভ ভেক্টর, এলো ভিই লাভ ভেক্টর। এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর লাভ আছে। আমরা এখান থেকে একটা কোনো লাভ ইমোজি নিয়ে আসলাম, যেগুলো একটু বাঁকা তারা লাভ, এগুলো একটু বেশি সুন্দর লাগে এখানে। এই যে যেমন এটা একটু বাঁকা তারা লাভ, চলবে। এই লাভটা আনার পরে অবশ্যই আমাদের ইমেজ ট্রেস করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, আনগ্রুপ করতে হবে। এটা নর্মালি ইমেজ ট্রেস করলেই হয়ে যায়। তারপর হচ্ছে এই লাভগুলো আমরা হচ্ছে এই ডিজাইনে বসিয়ে দিব। এখন লাভগুলো আমরা কি কালারে বসাবো? বিভিন্ন কালারে বসাতে পারি, অথবা আমরা একটা কালারে বসাতে পারি। তো আমরা ধরেন 3টা কালারে যদি লাভটা বসাতে চাই, হোয়াইটও বসায় দিতে পারি, হোয়াইট বসালে সুন্দর হবে। যেমন আমি লাভটাকে একটা কালার দিলাম, এই কমলাটা, আর একটা দিলাম এই হালকা কমলাটা, আরেকটা আমি ইচ্ছে করলে দিতে পারি ব্ল্যাক টি শার্টে দিবে, তো খেয়াল রাখবেন যাতে হালকা কালারগুলো হয়। অথবা এই যে এখানে যে ডাইনোসরের কালারগুলো আছে না, এগুলো আমরা দিয়ে দিলাম। আচ্ছা, লাভগুলো এটাতেই রাখলাম। তারপর লাভের সাথে আমরা যেটা বসাতে পারি সেটা হচ্ছে ছোট ছোট ইলিপস ড্র করে বসাতে পারি। যত আধুনিক অপশন জানবেন তত কাজ সহজ হবে। যেমন র্যান্ডমাস দিয়ে যদি এগুলো করেন, অনেক সহজ হয়ে যাবে আরো। এটা তো এগুলো তো এখন বসালে দেখা যাবে না বা সৌন্দর্যটা বোঝা যাবে না। সৌন্দর্য বোঝার জন্য আমি জাস্ট, এটা আমার সুবিধার জন্য, আপনারা এতটুকু করতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ডটা আগে এঁকে রাখছিলাম, বা আঁকা না থাকলে আগে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন। ওকে, তো আমরা এখন কি করলাম, এই ফাঁকাগুলাকে লাভ আর হচ্ছে এই ইয়ে দিয়ে পুড়ে দিলাম, এটাকে কি বলে, ইলিপস দিয়ে পুড়ে দিলাম। এভাবে এভাবে আস্তে আস্তে ফাঁকাগুলা, আমি কিন্তু অল্ট আর শিফট ধরে খালি টেনে টেনে কপি করতেছি। কিবোর্ড থেকে অল্ট শিফট ধরে এই টেনে টেনে এগুলো কিন্তু কপি করতেছি। হ্যাঁ, মাথায় রাখবেন কিছু কাজ। অনেক যে দিতে হবে তা না, মোটামুটি দিয়ে নেবেন যাতে ডিজাইনটা সুন্দর লাগে। এগুলো এমনভাবে দিবেন যাতে ডিজাইনগুলো একটা সৌন্দর্য পায় আর কি। বেশি আবার দিয়ে না, খ্যাত খ্যাত লাগবে। আমি আবার বেশি সুন্দর করতে চাই, অনেক সময় ডিজাইন খ্যাত বানিয়ে ফেলি। প্রত্যেকটা মানুষের না কিছু দুর্বলতা থাকে, আমারও কাজের দুর্বলতা আছে। আমি অত ভালো মাপের ডিজাইনার না, চেষ্টা করি আর কি সুন্দর করতে। এই হচ্ছে ধরেন আমাদের আজকের এই যে ডাইনোসরাস টি শার্ট ডিজাইনটা। থাম্বনেলতে অবশ্যই দেখবেন। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে এই চ্যানেলটা টিকে থাকবে। টিকে থাকলে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারবো। আর হচ্ছে 2024-এর সেপ্টেম্বরের 20 তারিখে একটা ফ্রি কোর্স চালু করতেছি। আপনাদের কারো যাতে অ্যাড হইতে ইচ্ছে হয় করতে পারেন, মার্কেটিং কিভাবে করবেন কাজের এই বিষয়ে। আর হচ্ছে 1 তারিখ থেকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিকের উপর একটা কোর্স শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনারা দোনোটা কোর্সের মধ্যেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।